আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা অনেকেই কয়েকজন একতাবদ্ধ হয়ে বলি যে ভাই আসুন বসুন হালকা জিকির হবে, অথবা বলি যে জোরে জোরে আমরা চিল্লাইয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অথবা বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। এটার ব্যাপারটা হচ্ছে কি, আমি এই বিষয়ে কিছুই বলবো না, কারণ কি এটা বিতর্কিত বিষয়। আমি আমি যেটা করি আর কি, যখন আমি নামাজ পড়ি বা সালাত আদায় করি অথবা বইসা থাকি, তখন নিজে জিনে মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নিজে নিজে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অথবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমরা নিজেরা নিজেরা যেসব বসে থাকি সারা দিন রাত আমরা পড়তে পারি, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু সবাই একতাবদ্ধ হইয়া পড়তেই হবে বাধ্যতামূলক, এটা আমি আমার বুঝে জানি না, এটা আল্লাহ পাক ভালো জানে। এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে আমরা যারা মুসলমান আছি তারা সব সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, আস্তে আস্তে পড়বো, মনে খেলে দিলে অন্তর দিয়ে পড়বো। পারলে আরেক ভাইকে বলবো যে ভাই আপনিও হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন। তার বসে রয়েছেন শুধু শুধু কি করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটি আস্তে আস্তে পড়েন, এটা ভালো কাজ। আর আমরা সব সময় একটা কাজ করব, নিজের ঘরের যত পরিবারের যত সদস্য আছে, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ভাগ্নি ভাতিজি ভাতিজা যারা আছি, এদেরকে বলবো যে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। আমরা আমাদের 3.5 হাত বডির ভিতরে ইসলাম আগে কায়েম করতে হবে। যখন আমাদের পুরো শরীরের ভিতরে ইসলাম কায়েম হবে, তখন আমার বাড়ির মধ্যে যারা আছে সবার মধ্যে ইসলামের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। যখন বাড়িটা হয়ে যাবে, তখন পাশের এলাকার প্রতিবেশীদেরকে বলবো। আজকে আমার নিজের শরীরের মধ্যে ইসলাম নাই, আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমার মেয়ের হাতে মোবাইল, সে ও রফিককে লাগে, হ্যালো রফিক কেমন আছো, তোমার ছাড়া তো আমার বাড়ি না, রাতটা 2টার সময় আমার দ্বারা আইসো, অথচ আমি মসজিদে নামাজ পড়তে চলে যাইতেছি। এখন আমার দায়িত্ব হবে আমার মেয়ে যেন ফোনে বা সরাসরি কোনো ছেলের সাথে অবৈধ খারাপ কাজ করতে না পারে। আমার মেয়েকে আমার পর্দার মধ্যে রাখতে হবে, প্রয়োজনে তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। আমার ছেলে কুদ্দুস, তাকে আমি মসজিদে নিয়ে যাচ্ছি না, নিজের মসজিদে যাচ্ছি নামাজ পড়ছি, অথচ আমার ছেলে কুদ্দুসে কি করতেছে, রহিমার সাথে ফোনে, হ্যালো রহিমা কই আছো, অমুকের জায়গায় তালতলায় আয়া বড় দুজনে হোস্টি নষ্টি করতেছেন, করতে যাইতেছে। এটা আপনি জানেন বুঝেন, ছেলের বিয়ে করাইতেছেন না, আপনি যাইতেছেন নামাজ পড়তে, ছেলেকে নামাজের জন্য আপনি নিয়ে যাইতেছেন না, ছেলে হোস্টি মোস্টি আকাম সাকাম যা আছে সব করতেছে, আর আপনি নিজে নিজে কইতেছেন আমি বিরাট এক মুসল্লি। জি না, আগে আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করেন, আপনার ছেলেকে 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করেন, তাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেন, ঘরের মধ্যে মেয়েকে পর্দার মধ্যে রাখেন, ছেলেকে অবৈধ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করেন। সেটা না করে আপনি নিজে নামাজ পড়তে চাইতেছেন, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, বউ মোবাইল চায়, বউ পাশের বাড়িতে বৈশা গল্প গুজব করতেছে, গিবত করতেছে, ওই বুঝানাগর লগে আলাপ করতেছে, আপনি যাইতেছেন নামাজ পড়তে, বউ কিন্তু নামাজ পড়ে না, পুতের বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, মায়ে নামাজ পড়ে না, খালায় নামাজ পড়ে না, ঘরের মধ্যে ভাগ্নি নামাজ পড়ে না, আপনি যাইতেছেন নামাজ পড়তে, আপনি তাদেরকে নামাজের জন্য কেন বলতেছেন না? আজ থেকে আমরা নিজে নামাজ পড়বো, ঘরের মধ্যে যারা আছে সবাইকে নামাজ পড়াইবো, 100% পর্দা করাইবো। আপনার ছেলে আছে, আবার পুতের বউ আছে, আপনার ছেলে আপনার পুতের বউর সাথে দেখা দিতে পারবে না, এটা কি আপনি এখনো বাস্তবায়ন করছেন? যে এই ছেলে তুমি তোমার ভাবির সাথে দেখা দিতে পারবে না, আপনার বড় ছেলেকে বলছেন যে তুমি তোমার ছোট ভাইয়ের বউর সাথে দেখা দিতে পারবে না, অর্থাৎ দেওরের সাথে ভাইয়ের বউ দেখা দিতে পারবে না, ননদের সাথে দেয়া দিতে পারবে না, ভাসুরের সাথে দেয়া দিতে পারবে না। এটা তো একদিনও বলেন নাই। আপনি বিশাল এক মুসল্লি, আরে আল্লাহ কি পারা পারেন আপনি নামাজ পড়তে, বেদিসে দৌড়ান নামাজ পড়তে, সেটাও যেমন ফরজ, দৌড়ে যাবেন নামাজ পড়তে, এটা ভালো কাজ। আর আপনার ছেলে যে আপনার পুত্রের বউর সাথে যে কথা বলে, একদিনও নিষেধ করছেন? কেন করেন নাই? কেন করেন নাই? আজ থেকে তাড়াতাড়ি যান, গিয়ে বলেন যে দেবর
ভাইয়ের বোর সাথে দেখা দিতে পারবে না, এটা হারাম কবিরা গুনাহ। আর সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাড়ির মধ্যে সবাইকেও নামাজের জন্য আহ্বান করবেন। আমার ভিডিওটা সবার মাঝখানে এখনই শেয়ার করে দেন, প্রচার করে দেন। আর শিরক, বেদাত, কুফরি এগুলা করা যাবে না, বেদাতমূলক কার্যক্রম করা যাবে না। হাতে কাজ, মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে হবে। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। শিরক, বেদাত, কুফরি এবং কবিরা গুনাহমুক্ত থাকার জন্য সেই তৌফিক আল্লাহ আপনাকে, আমাকে, সকলকে দান করুন। এবং আমরা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব এবং মৃত্যুর সময় আপনার, আমার, সকলের মুখ দিয়ে যেন আল্লাহ এই শব্দটা বাইর করা দেয়, যেই শব্দটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।